ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসাইন ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ আল-আয়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজিবাতিন নারু বিশ-শাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। আল হাদিস। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমরা সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য সকলেই আমরা আল্লাহর প্রশংসা করব। তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হবে জান্নাতের পথ এবং আমাদের জীবনের উদ্দেশ্য কি। সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে আমাদের জীবনের উদ্দেশ্য কি। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজেদের জীবনের উদ্দেশ্যই জানে না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা নিজেদের জীবনের উদ্দেশ্যই জানে না। এই জন্য সর্বপ্রথমে আমাদের জীবনের উদ্দেশ্য কি সেটা আমাদেরকে জানতে হবে। এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে সে একটা মোড়ে উঠেছে। তাকে আরেকজন লোক জিজ্ঞাসা করছে যে ভাইজান আপনি কোথায় যাবেন? তখন সে বলছে আমি যে কোনো এক জায়গাতে যাব। তখন তাকে বলা হলো আপনি যে কোনো রাস্তা দিয়ে চলে যান, আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। মানে তার কোনো উদ্দেশ্য নেই, সে বলতে পারছে না সে কোথায় যাবে। একজন বিশাল এক ধনী ব্যক্তি, সে কী করবে? একটা বিশাল বিল্ডিং তৈরি করবে। তাকে বলা হচ্ছে যে আপনি এই বিশাল বিল্ডিং তৈরি করবেন কিভাবে? তখন সে বলছে আমি জানি না। কত বড় তৈরি করবেন? সে বলছে আমি জানি না। তার উদ্দেশ্য নেই। দেখবেন কিছু পাগল মানুষ রয়েছে দুনিয়াতে, যারা সারা গ্রাম ঘুরে বেড়াবে এমনিতেই। তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি ঘুরছো কেন? সে বলবে আমি জানি না। একজন লোক একজন তার প্রতিবেশীকে বলছে যে আমি দেখি যখনই কোনো গাড়ি চলে তখনই তোমার কুকুরটা সেই গাড়িটাকে ধাওয়া করে। তো আমার প্রশ্ন হচ্ছে সেই কুকুরটা যদি সেই গাড়িকে ধরে নেয় তাহলে সে কি করবে? তখন তার প্রতিবেশী তাকে বলছে যে সে কুকুরটা সেই গাড়িকে ধরতে পারবে কি পারবে না সেটা আমার জানা নেই, সেটা আমি বলতে পারছি না। কিন্তু সেই কুকুরটা যদি সেই গাড়িকে ধরে নেয় তাহলে ধরে কি করবে? মানে কুকুরের কোনো উদ্দেশ্য নেই। যেভাবে একজন মানুষ রাস্তা দিয়ে চলছে, পথিক, সে কোথায় যাবে তার কোনো উদ্দেশ্য নেই। যেভাবে একজন ধনী মানুষ সে বিল্ডিং তৈরি করবে, সে নিজেই বুঝে না যে কেমনভাবে তৈরি করবে। তেমনি কিছু মানুষ আমাদের সমাজে রয়েছে যে আমরা নিজেদের জীবনের উদ্দেশ্য না জেনেই আমরা দুনিয়াতে চলছি। আমাদের দেশে হাজারো মুসলমান আছে যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে না। দুনিয়াতে সে কেন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেন পাঠিয়েছে, কিসের জন্য পাঠালো, কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছে, সেটা সে জানে না। আমাদের দেশে হাজারো পরিবার আছে যারা নিজেদের উদ্দেশ্য না জেনেই দুনিয়াতে আসলো এবং দুনিয়াতে আসার পর খাওয়া দাওয়া করে দুনিয়া থেকে চলে গেল। সে নিজের জীবনের উদ্দেশ্যই জানলো না যে আমি দুনিয়াতে আমি কেন এসেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কেন পাঠিয়েছে। এই জন্য সর্বপ্রথমে
আমাদের জীবনের উদ্দেশ্য জানতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্য কে জানে বেশি? আমি জানি? উত্তর হবে না। কে জানে বেশি? এই মিশনের প্রধান শিক্ষক জানে? উত্তর হবে না। আমাদের জীবনের উদ্দেশ্য কে জানে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে বানিয়েছি শুধু আমার ইবাদত করার জন্য। এটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছে। ইবাদা শব্দটি এসেছেন আব্দুন থেকে, যার অর্থ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা, আল্লাহর কথাকে মেনে নেওয়া। যদি মানুষ আল্লাহ তাআলার কথাকে মেনে নেয় তাহলে সেটা ইবাদত করা হবে। বলুন তো ইবাদত কাকে বলে? আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাইজান বলতে পারেন ইবাদত কাকে বলে, তখন আমরা বলতে পারবো না। অনেক মানুষের ধারণা আছে যে বলে যে হজ করাটা মনে হয় ইবাদত, কেউ আবার বলবে যে সালাত আদায় করাটা মনে হয় ইবাদত, কেউ আবার বলবে দান করাটা হচ্ছে ইবাদত, কে আবার বলবে যে যাকাত দেওয়া হচ্ছে ইবাদত। আসলে ইবাদত এগুলি নয়। ইবাদত মানে হচ্ছে, ইবাদতের সংজ্ঞা হচ্ছে আমাদের সকলেরই সেই সংজ্ঞা। আমাদেরকে জেনে রাখতে হবে যে ইবাদত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যেসব বিধান জারি করেছে এবং আমাদেরকে যেসব বিধান, যেসব পাপ থেকে নিষেধ করেছে, আল্লাহর বিধানকে মেনে নেওয়া এবং আল্লাহর যেসব পাপ আমাদেরকে ছাড়তে বলেছে সেই সব পাপ ছেড়ে দেওয়ার নাম হচ্ছে ইবাদত। যদি আপনি চুরি না করেন তাহলে আপনি ইবাদত করছেন। যদি আপনি মিথ্যা কথা না বলেন তাহলে আপনি ইবাদত করছেন। যদি আপনি ঘুষ ছেড়ে দেন তাহলে আপনি ইবাদত করছেন। যদি আপনি সুদ না খান তাহলে আপনি ইবাদত করছেন। যদি আপনি ঘুষ না খান তাহলে আপনি ইবাদত করছেন। যদি আপনি চুরি না করেন তাহলে আপনি ইবাদত করছেন। যদি আপনি নিষাদার দ্রব্য পান না করেন তাহলে আপনি ইবাদত করছেন। যদি আপনি মানুষকে গালি না দেন তাহলে আপনি ইবাদত করছেন। শুধু আল্লাহর বিধানকে মেনে নেওয়ার নাম ইবাদত নয়। আল্লাহর যেসব বিধানগুলো, যেসব পাপ থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে সেগুলি ছেড়ে দেওয়ার নাম হচ্ছে ইবাদত। শুধু সালাত আদায় করে আমরা ভাবছি যে আমরা ইবাদত করলাম, হজ করে ভাবলাম যে আমরা ইবাদত করলাম, দান করে ভাবলাম যে আমরা ইবাদত করলাম, জি নয়। একজন মানুষ যদি হজ করে আর সে যদি বৈধ টাকা দিয়ে সে যদি হজ না করে তাহলে সে হজ কবুল হয়নি, তার ইবাদত হয়নি। কেন? ইবাদত হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া এবং আল্লাহর বিধানগুলো যেই সব পাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সেই সব পাপ থেকে দূরে থাকার নাম হচ্ছে ইবাদত। সালাত আদায় করা যেমন ইবাদত, তেমনি হালাল পথে উপার্জন করাও তেমনি ইবাদত। দান করা যেমন ইবাদত তেমনি হালাল টাকা দান করা ইবাদত। তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহর বিধান যা রয়েছে সেই সব বিধানগুলো পালন করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেসব বিধান আমাদেরকে ছাড়তে বলেছে সেই সব ছেড়ে দিতে হবে। তাহলে আপনি ইবাদত করতে পারবেন। অনেক মানুষ প্রশ্ন করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কেন ইবাদত চান? আল্লাহ কেন চান যে আমরা তার ইবাদত করব? আল্লাহ কেন চান যে আমরা আল্লাহর প্রশংসা করব? এতে কি আল্লাহর কোনো লাভ রয়েছে? এতে কি আল্লাহর কোনো লাভ রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করতে বলেছেন তার লাভের জন্য নয়, আমাদের লাভের জন্য। সূরা জারিয়াত সূরা নম্বর 31 আয়াত নম্বর 15 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা সকলেই আমার মুখাপেক্ষী এবং আমি কারো মুখাপেক্ষী নয়। পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ কারো কাছে চাই না। আপনি যদি আল্লাহু আকবার বলেন তা আল্লাহ মহান, আপনি বললেও আল্লাহ মহান থাকবে, না বললেও আল্লাহ মহান থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করতে বলেছেন তার লাভের জন্য নয়, আমাদের লাভের জন্য। আপনি যেই মালিকের, যেই স্রষ্টার, যেই প্রভুর আপনি ইবাদত করবেন, সেই প্রভুকে আপনাকে মনের সাথে একদম জড়িত রাখতে হবে। যেভাবে একটা উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন, ধরুন আপনার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, তো একজন সাধারণ মানুষ বলছে যে আপনি একজন সাধারণ মানুষের পরামর্শ শুনবেন না একজন ভালো যে হার্ট অ্যাটাকের ডাক্তার তার কথা শুনবেন? অবশ্যই যে একজন ভালো ডাক্তার তার কথা আপনি বেশি প্রাধান্য দিবেন। তেমনইভাবে যেই আল্লাহর আপনি দাসত্ব করবেন, সেই আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, সেই আল্লাহর প্রতি যদি আপনার ভালো ধারণা না থাকে, তাহলে আপনি ইবাদত করে শান্তি পাবেন না। এজন্য যেই প্রভুর আমরা ইবাদত করব, সেই প্রভুকে সঠিকভাবে জানতে হবে। যেভাবে কোনো হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করা হয়, কোনো হিন্দু ভাইকে যদি বলা হয়, ভাইজান বলুন তো আপনি কয়জন ঈশ্বরকে বিশ্বাস করেন, তখন কেউ বলবে 3 জন, আবার কেউ বলবে 300 জন, আবার কেউ বলবে 33 কোটি। কিন্তু আপনি যদি কোনো হিন্দু ভাইকে, ভালো হিন্দু ভাই যারা তাদের ধর্মগ্রন্থ ভালো বুঝে, পণ্ডিত যারা, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কয়জন ঈশ্বরকে বিশ্বাস করেন, তখন সে বলবে যে একজন হিন্দুর উচিত হবে একজন ঈশ্বরকে বিশ্বাস করা। পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ দেখাতে পারবেন না যেই ধর্মগ্রন্থ মানুষ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ছাড়খাড় করে দিয়েছে, এরকম কোনো নিউজ, এরকম কোনো পত্রিকা দেখানো যাবে না। কোনো হিন্দু ভাইকে দেখতে পাবেন না যে কোনো হিন্দু ভাই খ্রিস্টান ধর্মের অনুসারী, একজন খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ নাম হচ্ছে বাইবেল, সে বাইবেলকে নিয়ে কেউ আগুনে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, বা কেউ পায়ের নিচে রেখে পদদলিত করেছে, এরকম কোনো নিউজ, এরকম কোনো পত্রিকা দেখা যায় না। তেমনইভাবে কোনো খ্রিস্টান হিন্দু ভাইদের রামায়ণ, মহাভারত, গীতা, এইসব ধর্মগ্রন্থকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ছাড়খাড় করে দিয়েছে, এরকম কোনো নিউজ, এরকম কোনো পত্রিকা নেই। কিন্তু পৃথিবীতে এমন একটি ধর্মগ্রন্থ রয়েছে, পৃথিবীতে এমন একটি ধর্মগ্রন্থ রয়েছে যার নাম হচ্ছে আল কোরআন। দেখবেন এই কোরআনকে মানুষ, কেউ অমুসলিমরা এই কোরআনকে কী করছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, কেউ আবার এই কোরআনকে পানিতে ফেলে দিচ্ছে, আবার কেউ পায়ের নিচে রেখে পদদলিত করছে। কিন্তু মানুষ ইসলামকে যত নিচে নামার চেষ্টা করছে, ইসলাম ততই উপরে উঠছে। টাইমস অফ ইন্ডিয়া তারা একটা রিপোর্ট পেশ করে বলছেন যে এখন পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ রয়েছে, আর এই 750 কোটি মানুষের ভিতরে পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম রয়েছে। আর এই 4,500 ধর্মের মধ্যে যেই ধর্মের অনুসারী পৃথিবীতে সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। তারপরে যেই ধর্মের অনুসারী দুনিয়াতে বেশি রয়েছে সেটা হচ্ছে আমরা হতভাগ্য মুসলিমরা, আমাদের পরিসংখ্যা হচ্ছে 170 কোটি। তারা বলছে যে এখন যেভাবে মুসলিমের হার, মুসলিমের সংখ্যা বাড়ছে, এভাবে যদি 2050 পর্যন্ত চলতে থাকে, তাহলে এই পৃথিবীর বুকে সব থেকে যেই ধর্মের অনুসারী দুনিয়াতে সব থেকে বেশি হবে সেটা হচ্ছে মুসলমানরা। তাহলে কিছু মানুষ রয়েছে যারা এই ইসলাম ধর্মকে নিচু করতে চায়, কিছু মানুষ রয়েছে যে এই ধর্মকে ডুবিয়ে দিতে চায়, কিন্তু মানুষ যতই চেষ্টা করুক ইসলাম ধর্ম ততই উপরে উঠছে। একটা কথা বলা যায়, যেভাবে কেউ বলে থাকে যে দুষ্ট ছেলেরা ওই গাছেই ঢেল মারে যেই গাছে ফল আছে। মানে ইসলাম ধর্ম হচ্ছে একটা বিশাল ধর্ম, তার জন্য এই ধর্মকে সবাই সমালোচনা করছে, কিন্তু অন্য ধর্মে কেউ সমালোচনা করছে না। কেন? তারা জানে যে অন্য কোনো ধর্মের কোনো ভিতরে কিছু নেই, একেবারে ভিতরটা ফাঁকা। এই জন্য যেই সত্তার আপনি ইবাদত করবেন, সেই সত্তাকে আপনাকে সঠিকভাবে আপনাকে তা কী করতে হবে? বিশ্বাস করতে হবে। যেভাবে আমরা মুসলমানরা যদি কোনো হিন্দু ভাই মুসলিম হতে চাই, তাহলে তাকে কী বলতে হবে? তাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয়তর রাসূল। এই কালিমায় শাহাদাত তাকে পড়তে হবে।
তেমনইভাবে যদি কোনো হিন্দু ভাই হিন্দু হতে চাই, যদি কোনো হিন্দু ভাই হিন্দু হতে চাই, তাহলে তাকে ব্রহ্মসূত্র পড়তে হবে। একজন হিন্দু যদি সঠিক হিন্দু হতে চায়, সে যদি ব্রহ্মসূত্র না পড়ে তাহলে সে সঠিক হিন্দু নয়। ব্রহ্মসূত্র বলা হচ্ছে যে এক্কাম ব্রহ্মা দিউতা নাস্তে মিহিনী কিঞ্চান। এক্কাম ব্রহ্মা মানে হচ্ছে, ব্রহ্মা হচ্ছে একজন, ঈশ্বর হচ্ছে একজন, রব হচ্ছে একজন, প্রভু হচ্ছে একজন। আল্লাহর 99টি নাম রয়েছে, আপনি যে কোনো নাম দিয়ে আল্লাহকে ডাকুন না কেন, এক্কাম ব্রহ্মা, ব্রহ্মা হচ্ছে একজন, দেবতা নাস্তে মানে দ্বিতীয় নেই, নিহিনী কিঞ্চান মানে একটুও নেই। তাদের ধর্মগ্রন্থ বলা হচ্ছে যেই মন্ত্র না পড়লে মানুষ হিন্দু হতে পারে না, সেই মন্ত্র বলা হচ্ছে যিনি ঈশ্বর হবেন তিনি একজনই হবেন, দ্বিতীয় হবেন না, একটু হবেন না। যেভাবে আমরা মুসলমানরা বলে থাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ বাদে কোনো মাবুদ নেই, তেমনইভাবে একজন হিন্দু যদি সঠিক হিন্দু হতে চায় তাহলে তাকে বলতে হবে ঈশ্বর একজন, ঈশ্বর একজন, দ্বিতীয় নেই, একটুও নেই। যেভাবে আমরা বলে থাকি ও আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, তেমনইভাবে একজন হিন্দু যদি সঠিক হিন্দু হতে চায় তাহলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান গ্রহণ করতে হবে। সেটা আপনি পাবেন শ্রীমদ্ ভাগবত গীতা 20 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে, সেখানে একটি মন্ত্র বলা হচ্ছে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে হোম অজ্ঞান হেতু ক্রেতু মোহাম্মদ অন্ধকার নাসম। সেখানে বলা হচ্ছে হোম অজ্ঞান হেতু ক্রেতু মোহাম্মদ। এমন একটি যুগ আসবে, এমন একটি জামানা আসবে যাকে বলা হয় অন্ধকারময় জামানা। হোম অজ্ঞান হেতু ক্রেতু মোহাম্মদ অন্ধকার নাসম। তোমরা যদি সেই জামানা থেকে পরিত্রাণ পেতে চাও, তোমরা যদি সেই জামানা থেকে বাঁচতে চাও, তোমরা যদি সেই জামানা থেকে পরিত্রাণ পেতে চাও, হোম অজ্ঞান হেতু ক্রেতু মোহাম্মদ নামটা চিনা চিনা মনে হচ্ছে। তাহলে তোমরা কি করো? মোহাম্মদের অনুসরণ করো। তাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা 20 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে যেমন একটা যুগ, এমন একটি সময় তোমাদের মধ্যে চলে আসবে যাকে বলা হয় অন্ধকারময় জামানা। তোমরা যদি সেই জামানা থেকে বাঁচতে চাও, পরিত্রাণ পেতে চাও, তাহলে তোমরা মোহাম্মদের অনুসরণ করো। যেভাবে আমরা বলি যে আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রিয়তর রাসূল, তেমনইভাবে হিন্দু ধর্মগ্রন্থে একই কথা বলছে। প্রথম যে মন্ত্র আমরা পড়লাম সেটাতে বলা হচ্ছে যে ঈশ্বর একজন, দ্বিতীয় নেই, একটুও নেই। আর এই মন্ত্রে বলা হচ্ছে যে এমন একটা যুগ, এমন একটি সময় চলে আসবে, তোমরা যদি সেই জামানা থেকে পরিত্রাণ পেতে চাও তাহলে মুহাম্মদের অনুসরণ করো। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, সেখানে বলা হচ্ছে যে কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়া গিয়াছে তাহারাই বেশ দেবদেবীর পূজা করিয়া থাকে। এখন ঠাকুরমশাই যখন পূজা করবেন দেখবেন যে ঠাকুরমশাই হাতে থাকবে গঙ্গা জল, বাম হাতে থাকবে বেলপাতা, আর সে কী করবে? এই গঙ্গা জল নিয়ে আর মূর্তির মুখে ছিটিয়ে একটা মন্ত্র বলবে। সেখানে সে বলবে যে হোম অজ্ঞান হেতু ক্রেতু। সেখানে বলা হচ্ছে যে এমন একটি যুগ আসবে যে মন্ত্র যখন ঠাকুরমশাই যখন মন্ত্র পড়ছে তখন বলা হচ্ছে যে সেই সব লোক আরও অন্ধকারের দিকে যাচ্ছে। অন্ধকার না ভুব শান্তি, সেই সব লোক আরও অন্ধকার দিকে যাচ্ছে। অসম্ভূতি, যারা নিজ হাতে মূর্তি তৈরি করে উপাসতে তারপরে পুজো করে। অন্ধকার না ভুব শান্তি, অসম্ভূতি উপাসতে। এর মানে হচ্ছে যে সেই সব লোক আর অন্ধকারের দিকে যাচ্ছে যারা নিজ হাতে মূর্তি তৈরি করে তারপরে পুজো করে। এখন কারা নিজ হাতে মূর্তি তৈরি করে আর কারা পুজো করে নিজেই চিন্তা করুন। তো বলছিলাম যে জান্নাতে সকলেই যেতে চাই। আমাদের জীবনের উদ্দেশ্য একটাই যে আমরা জান্নাতে যাব। যদি মানুষ জান্নাতে যেতে চায় তাহলে তাকে ঈমান গ্রহণ করতে হবে। যদি মানুষের ঈমান না থাকে তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। ডাক্তার জাকির নায়েকের কাছে একজন মহিলা প্রশ্ন করলেন, বললেন ডাক্তার সাহেব, একজন মুসলমান যদি ভালো আমল করে জান্নাতে যেতে পারে তাহলে একজন হিন্দু কেন ভালো আমল করে জান্নাতে যেতে পারে না? তখন তিনি বললেন, যদি আপনার ছেলে আপনার মেয়ে জান্নাতে যেতে চায় তাহলে তাকে 4টি কাজ করতে হবে। উদাহরণ দিয়ে তিনি বললেন,
ধরুন আপনার ছেলে উচ্চ মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিকে 6টি সাবজেক্ট রয়েছে, 6টি সাবজেক্টের ভিতরে আপনার ছেলে 5টি সাবজেক্টে 100 করে নম্বর তুলেছে আর একটিতে 10 তুলেছে, পাস করা যাবে? পাস করা যাবে না। তেমনইভাবে যদি মানুষ জান্নাতে যেতে চায় তাহলে তাকে 4টি কাজ করতে হবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নম্বর 103 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম খেয়ে বলছেন, সময় এত গুরুত্ব রয়েছে, সময় এত দাম রয়েছে, এই সময়কে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন যে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। দুনিয়াতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা হকের পথে চলেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করেছে। তাহলে মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে তাকে 4টি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, সবাই ক্ষতির মধ্যে পড়ে আছে, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান গ্রহণ করেছে, যারা ঈমান এনেছে। তিনি বললেন যদি মানুষ যতই ভালো আমল করুক, মানুষ যতই হজ করুক, যদি মানুষের ঈমান না থাকে তাহলে জান্নাতে যাবে না। মানুষ যতই দান করুক, যদি মানুষের ঈমান না থাকে তাহলে জান্নাতে যাবে না। মানুষ যতই যাকাত দেখ না কেন, যদি মানুষের ঈমান না থাকে তাহলে মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে ওরাই যাবে যারা ঈমান গ্রহণ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ না করছো। মানুষের ভিতরে যদি ঈমান না থাকে তাহলে জান্নাতে যাবে না। এজন্য আমাদের জীবনের মূল উদ্দেশ্য একটাই, যে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্য এটাই যে আমরা জান্নাতে যাব। যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? সৎ আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কোনো জায়গাতে বলেনি যে হে পৃথিবীর মানুষ তোমরা বেশি বেশি আমল করো, এ কথা বলেননি। তিনি বলেছেন যে পৃথিবীর মানুষ তোমরা সৎ আমল করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, ওয়াজথাই, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে মানতে বললেন, রাসূলকে মানতে বললেন, আর বললেন তোমরা আমলগুলো বাতিল করো না। মানুষ দান করার কারণেও জাহান্নামে যাবে, মানুষ শহীদ হওয়ার কারণেও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, 3 শ্রেণী মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। পৃথিবীতে 3 ধরনের মানুষ রয়েছে, 3 শ্রেণী মানুষ রয়েছে যাদেরকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম উদ্বোধন করবেন। তাদের মধ্যে 1 শ্রেণী ব্যক্তি হচ্ছে যারা আলেম, যারা বক্তা, যারা বক্তৃতা দিয়ে বেড়ায়, এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। 2, যারা দানশীল, যারা দান করেছে, দান করার কারণে তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। যেই জিহাদ করেছে, জিহাদ করে আল্লাহর জন্য সে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, সেই শহীদকে দিয়ে করা হবে জাহান্নাম উদ্বোধন করা হবে। মানুষ দান করার কারণে জাহান্নাম যাবে কেন? সেই সুদ খাওয়ার কারণে যাবে না, জেনা করার কারণে যাবে না, দান করার কারণে জাহান্নামে যাবে কেন? সেই দান সৎ ছিল না বলে। তো সৎ আমল করতে হবে। জিহাদ করেও মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার কারণেও মানুষ জাহান্নামে যাবে কেন? সেই শহীদটা আল্লাহর জন্য ছিল না, সেই শহীদ সৎ ছিল না বলে। আলেমরাও জাহান্নামে যাবে কেন? সেই আলেম যদি সৎ না হয়, সৎ কথা না বলে এবং সৎ পথে না চলে। তাহলে 3 শ্রেণী মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। জান্নাতে তো সহজ নয়। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি দ্বারা, আর জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট ক্লেশ দ্বারা। যদি মানুষ কষ্ট না করে তাহলে জান্নাতে যাবে না। আর
মানুষকে কষ্ট করতে হবে, মনের বিপক্ষে আপনাকে চলতে হবে, তাহলে আপনি জান্নাতে যাবেন। আর জাহান্নাম মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি দ্বারা যদি মানুষ চলে তাহলে মানুষ জাহান্নামে যাবে। সূরা নিসার 11 নম্বর আয়াত আমি পড়েছিলাম, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে তাদের সন্তানদের জন্য উপদেশ দিচ্ছেন। মানুষ কিভাবে মনের বিপক্ষে চলছে আপনাকে আমি বাস্তব দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তানদের জন্য উপদেশ দিচ্ছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এক পুত্রের জন্য 2 কন্যার সমতুল্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াম কুন্না নিসাআন ফাওকা সানাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক। যদি কারো 2টি কন্যা হয়, 2-এর অধিক হয়, তাহলে পিতার সম্পত্তি যা রয়েছে, মৃত্যু ব্যক্তির সম্পত্তি যা রয়েছে তা 2 বা 3 প্রাপ্ত হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ। যদি কারো 1টি মেয়ে হয় তাহলে অর্ধেক সম্পত্তির মালিক হবে। এই আয়াতটি মানে বুঝতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যদি কারো 1টি ছেলে বা 1টি মেয়ে হয় তাহলে সম্পত্তি মেয়ে যা পাবে তার ডবল পাবে ছেলে। যদি মানুষের 1টি ছেলে হয় বা 1টি মেয়ে হয়, জমি যদি থাকে 3 বিঘা তাহলে 2 বিঘা পাবে ছেলে, 1 বিঘা পাবে মেয়ে। এটা আমরা সকলেই দিয়ে থাকি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াউ কুন্না নিসাআন ফাওকা সানাতাইন ফালাহুন্না সুলুসানি মা তারাক। যদি মানুষের 2-এর অধিক মেয়ে হয় তাহলে পিতার যা সম্পত্তি রয়েছে, যদি ছেলে না থাকে শুধু মেয়ে, 2-এর অধিক যদি মেয়ে হয় তাহলে সম্পত্তি বাপের যত রয়েছে সম্পত্তি 3 ভাগ হবে। 3 ভাগের মধ্যে 2 ভাগ পাবে মেয়েরা, আর 1 ভাগ ভাই ভাতিজাদেরকে দিতে হবে। আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যাদের অনেক মেয়ে রয়েছে, 3-4টা মেয়ে রয়েছে, ছেলে নেই, যা সম্পত্তি রয়েছে সমস্ত মেয়ে নামে করে দিয়েছে। এই যে মানুষ মনের বিপক্ষে চলছে, মানে মন যা চালে তা যেভাবে চলল, যদি সেই তাদের ভাই ভাতিজারকে না দেয়, সমস্ত কিছু মেয়ের নামে করে দেয়, তাহলে জাহান্নাম হবে। কেন? একজনের হক নষ্ট করে মানুষ জান্নাতে যেতে পারে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ। আর একটা জটিল কথা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি মানুষের 1টি মেয়ে হয়, ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই, শুধু 1টি মেয়ে, তাহলে সম্পত্তি 2 ভাগ করতে হবে। 1 ভাগ পাবে মেয়ে আর 1 ভাগ পাবে ভাই ভাতিজাদেরকে দিতে হবে। কিন্তু আমাদের দেশে এমন কোনো মানুষ দেখা যায় না যারা নিজেদের সম্পত্তি নিজের মেয়েকে বাদ দিয়ে ভাই ভাতিজাকে দিয়েছে। সে বলবে এত কষ্ট করে আমি ইনকাম করেছি, এত কষ্ট করে আমি জমি জায়গা করেছি, আর সেই জমি জায়গা আমি আমার ভাই ভাতিজাদেরকে দিব, সে দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছে যদি 1টি মেয়ে হয়, সম্পত্তি যা থাকবে সমস্ত সম্পত্তি 2 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মেয়ে পাবে, আর 1 ভাগ ভাই ভাতিজাকে দিতে হবে। তারপর যেহেতু এই রমজান মাস চলছে, আর 1-2টি হাদিস বলে আমার বক্তব্য শেষ করে দেব। সেটা হচ্ছে আমরা রোজা ইফতারের সময় একটা দোয়া পড়ে থাকি, ছোট কাল থেকে আমরা পড়ে আসছি দোয়াটা। সেটা হচ্ছে যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকিকা আফতারতু। এই দোয়া চলবে না, এই দোয়া বাতিল, এই দোয়া পড়া যাবে না, এই দোয়াকে ফেলে দিতে হবে, এই দোয়াকে জ্বালিয়ে দিতে হবে। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। পৃথিবীর এমন কোনো হাদিস গ্রন্থ নেই, পৃথিবীর এমন কোনো হাদিস নেই, সহি হাদিস তো বহুদূরের কথা, জাল জয়ীফ হাদিস পৃথিবীতে নেই যে এই দোয়াটির লেখা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়েননি, এটা রাসূলের নামে মিথ্যা আরোপ করা হয়েছে, রাসূল নামে মিথ্যা বলে চালানো হচ্ছে। এজন্য আমাদের যে কোনো মূল্যে হোক এই দোয়াকে পরিত্যক্ত করতে হবে, এই দোয়াকে বাতিল করতে হবে। কি বলতে হবে? রোজা ইফতারের একটাই দোয়া রয়েছে, সেটা হচ্ছে শুধু বিসমিল্লাহ। রোজা ইফতারের একটাই দোয়া, সেটা হচ্ছে শুধু বিসমিল্লাহ বলে আমরা রোজা ইফতার করব। যখন রোজা ইফতার করা হবে তখন আপনাকে বলতে হবে জাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। তৃষ্ণা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, আল্লাহ চাইলে আমল বৃদ্ধি পালো। এই দোয়া আপনাকে বলতে হবে। এই হচ্ছে রাসূলের দোয়া, এটা হচ্ছে রাসূলের দেওয়া সুন্নাত। এই দোয়া পরে আমাদেরকে ইফতার করতে হবে।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের সাথে থাকবে যতদিন আমার উম্মত তাড়াতাড়ি ইফতার করবে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি ইফতারের কথা বললেন। আমাদের পেপার পত্রিকাতে যেই সময় দেওয়া রয়েছে সেই সময়ের হাফ মিনিট 1 মিনিট আগে ইফতার করতে হবে, এটাই হচ্ছে রাসূলের সুন্নাত। আপনাকে তাড়াতাড়ি ইফতার করতে হবে, এটা আমার কথা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের সাথে থাকবে যতদিন আমার উম্মত তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের পূর্বে তিনি তাজা তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি তাজা তাজা খেজুর না থাকতো তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। শুকনা খেজুরও যদি না থাকতো তাহলে পানি খেতেন। তাহলে দুটি জিনিস দিয়ে ইফতার করতে হবে, এটাই হচ্ছে রাসূলের সুন্নাত। 1, খেজুর দিয়ে ইফতার করতে হবে। 2, যদি খেজুর না থাকে তাহলে পানি খেতে হবে। তাহলে আমাদের যে কোনো মূল্য হোক আমাদেরকে এই দুটি জিনিস মনে রাখতে হবে ছাত্র ভাইদেরকে, যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকিকা আফতারতু, এই দোয়া পড়া যাবে না, এই দোয়া ছেড়ে দিতে হবে। যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়া সকলে মুখস্থ করে এই দোয়া আমাদেরকে পড়তে হবে রোজা ইফতারের পরে। আর রোজা খোলার সময় আমরা শুধু বিসমিল্লাহ বলবো, আর 1 মিনিট হাফ মিনিট আগে আমরা রোজা ইফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কথাগুলো মানার বুঝার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله